আমার এই মন্দিরে অনেক কাজ আছে, এই মন্দিরে সব কাজ আমাকেই করতে হয়। হ্যাঁ, আমি তো প্রভু পূজা করি, তাই এই মন্দিরে সব কাজ আমার করতে হয়। আমি আমি কিছুক্ষণ পরে যাব, ঠিক আছে? আমি কিছুক্ষণ পরে যাব। তারক তারা ওই যে কবি গান গায়, তারক তারা। যাও বলে যাও, আমার বাবার কাছে যাও। প্রথমে একটু বাবা একটু করবে, কিন্তু টাকাটা তুমি অবশ্যই পাবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা টাকা তোমাকে দেবে। ভক্তিজন ও ভক্তিমতী মায়েরা, জানি না কোটি জন্ম থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হইত, কোটি কোটি জন্মের সাধনা না আমি আমার 4 দিন গান ছিল টেকের হাট। গান গাই আসার পরে আমি মনে করেছিলাম যে আমি জগতের পরে থাকবো না, তবে পার্টির মালিক আমায় অনুরোধ করেছে, দাদা আমি বায়না রেখেছি, তাই সেই জন্য গান গাইতে আসছি। তাই সবাই একটু আমার প্রতি আশীর্বাদ রাখবেন, মনটাই সাধু সঙ্গে চলে যায়। সবার কাছে আমার এই মিনতি রইল। জয় হিন্দ, জয় হিন্দ। আরে চলো ভাই, ওরে চলো রে, চলো আনন্দ মেলায়। আর পাগলেরা লন্দন
বলছেন? এটা কি কারো সরকারের বাড়ি? হ্যাঁ, আসুন, এই দাবায় আসুন, বসুন, এখানটায় বসুন। না না, আমি বসতে আসিনি। আপনি কি সেই সরকার চালক করা? হ্যাঁ ভাই, কেন? এই গরিবের বাড়ি। আর বলবেন না। গরিবের বাড়ি, গরিবের বাড়ি। শুনুন, আপনার মেয়ে ওই লক্ষ্মী বাসা কালী মন্দিরের প্রাঙ্গণে বসে আমার কাছ থেকে এক জোড়া শাখা রেখে, ভালো শাখা, দাম 5 আনা, আপনাকে দিতে বলেছে। আমার মেয়ে শাখা রেখেছে, একই কথা। কি হলো সরকার মশাই? আশ্চর্য হবার কি? আমি তাকে এক জোড়া চুড়ি শাখা পরিয়ে দিয়েছি। আমার মেয়ে শাখা পড়েছে, আমাকে তার পয়সা দিতে হবে। এ কেমন কথা? আমার তো কোনো মেয়ে নেই। তবে বণিক কি তবে মিথ্যা বলছে? না, তাও তো হতে পারে না। ইয়ে সরকার মশাই, আরে চুপ করে আছেন কেন? আর আমার কথা বিশ্বাস হচ্ছে না? তবে আরো শুনুন, আপনার মেয়ে আরো বলেছে আপনার ঘরের পিছনের বারান্দায় উলঙ্গির ভিতর এক খান, দু খান, 3 খান, তার নিচের খানে 5 আনা পয়সা রাখা আছে। সেখান থেকে আপনাকে দিতে বলেছে। তাই নাকি? আচ্ছা, তাহলে দেখি। ওই, ওটা নাই। তাই তো। আচ্ছা বণিক ভাই, আচ্ছা শাখা রেখে মেয়েটি কোন দিকে গেল বলতে পারো? কি জ্বালাইতে পড়েছি বলছি তো, আমাকে আর বিরক্ত করবেন না। আমি শাখা রেখে দিয়ে মেয়ে, আমার শাখা গুজগাছ করছি, আপনার মেয়েটি কোন দিকে চলে গেল? মন্দিরের ভিতর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একবার বলেছে যে আমি এই মন্দিরের প্রেমী। আচ্ছা, হ্যাঁ, সে মন্দিরে থাকতে পারে। আমার পয়সাটা দিয়ে দিন। ওরে বণিক, আমার মনের অবস্থা তুমি কিছুতেই বুঝতে পারবে না। তোমাকে আমার অনুরোধ, কোথায় বসে আমার মেয়ে শাখা পরিয়েছে একবার সত্য সেখানে আমাকে নিয়ে চলো। এই যে আমি তোমার পয়সা সাথে করে রেখেছি,